তো বন্ধুগণ, আবারও একটি নতুন ভ্রমণ গল্পে আপনাদের স্বাগত। আজকের ভ্রমণ গল্পে আমি দেখাতে চলেছি রায়গঞ্জ থেকে সুলতানগঞ্জের যাত্রা এবং সেখান থেকে একদম দেওঘর। তো এর মাঝখানে যা কিছু হয়েছে বা করেছি এসব কিছু এই ভ্লগের মাধ্যমে দেখাতে চলেছি। তো এই ভ্রমণ গল্পে অনেক কিছু মজাদারও হতে চলেছে। তো বেশি দেরি না করে আমার এই ভ্রমণ গল্পের পার্ট 1 শুরু করছি। আর একটি অনুরোধ রইল, যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। বন্ধুগণ, আজকে আমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে, কারণ আজকে আমি যেতে চলেছি দেওঘর। মানে আজকে আমি যাবো না, মানে কালকে যাব। আজ আমি সুলতানগঞ্জ যেতে চলেছি, যেখানে গঙ্গার রয়েছে, গঙ্গা নদীটি। তো সেখানে আমি আজ যেতে চলেছি। তো এখন বাজে 9টা, আর আমরা 11টার দিকে প্রায় বেরোবো। তো বেশি দেরি না করে আমার ভিডিওটা স্টার্ট করছি। গাইজ, আমরা কিন্তু এখন বাড়িতে রয়েছি, আর এখন বাজে প্রায় 11টা 10। আমি পরে বেরোবো, আর আমাদের কিছু কাজ রয়েছে, তো সেটা কাজ টাজ করে নিয়ে তারপর আমরা বেরোবো। তো বেরোনোর সময় আপনাদের সঙ্গে একেবারে দেখা করবো। এখন বাজে 12টা, আর আমার সব কাজ শেষ, আমার গাড়িও চলে এসছে। তো আমরা এখন রওনা দেবো, বাইরে গিয়ে আপনাদের দেখাচ্ছি সবকিছু। গাইজ, এবার আমি যেতে চলেছি এই আর্টিকা করে। আমাদের এই আর্টিকা করে আমরা এবার যাব। তো এখানে লাগেজ প্যাক হচ্ছে, লাগেজ প্যাক হলে আমরা জার্নি স্টার্ট করব। সবাই আসুক, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে গাড়িতে বসার সময়। এই মুহূর্তে আমি এখন গাড়িতে রয়েছি, আর এখনো কেউ ওঠে না গাড়িতে, যে এখনো লাগেজ প্যাক হচ্ছে, উপরে লাগেজ প্যাক হচ্ছে। তো আর 5-10 মিনিটের মধ্যে আমরা রওনা দিব। তো তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি, আর এখন বাজে মোটামুটি প্রায় 12টা। তো দেখতে পাচ্ছেন আমরা রওনা দিয়ে দিয়েছি, আর বাকিরা এখানে রয়েছে। তো আয় করে একটু। আর এবার একটা ভালো কথা, এবার আমাদের সাথে যাচ্ছে আমার দিদুন। তো বাকি সবকিছু আপনাদের দেখাচ্ছি। আমরা যাওয়ার আগে পেট্রোল পাম্পে চলে এসেছি, এখান থেকে পেট্রোল ভরছে, যে পেট্রোল পাম্প। তো আমরা কুলিক নদীর সামনে চলে এসেছি, আর ডান দিকে যেটা চলে গেল ওটা হলো বাঁধে যাওয়ার রাস্তা। সোজা গেলেই আমরা কুলিক নদী দেখতে পাবো। তো আমরা আস্তে আস্তে কুলিক নদীর ব্রিজে চলে এসেছি, আর এই হলো কুলিক নদীটি। সামনে তো ফরেস্ট। তো আমার বাঁ দিকে গেলে হলো মালদা, আর সোজা গেলে ডালখোলা, আর আমরা ওই পথ দিয়ে এগিয়ে যাব। তো এখন আমরা কিন্তু বিহারে প্রবেশ করে গিয়েছি, আর এই যে এখানকার কিছু ভিউটা এরকম।
তো আমার এই বাদিকে যে রাস্তাটি চলে গেল সেটি সুলতানগঞ্জের দিকে যাওয়া যাবে। তো গাইজ আমরা এখন পৌঁছে গেছি একটা পেট্রোল পাম্পে, আর এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো। আর পাশে একটা হোটেল টাইপ রয়েছে, ওখানে আমরা খেতে পারি। তো এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিব। আর এখানকার ভিউটা কিছুটা এরকম দেখতে লাগছে, আর ওখানে আমাদের গাড়ি। তো এখানকার হোটেলটা কিছুটা এরকম দেখতে, আর আমরা খাবো কি দেখাচ্ছি। এখানে আমরা প্রায় আধা ঘন্টার মতো দাঁড়ালাম, আর পাশে পেট্রোল পাম্পটা ছিল। আর ভাবছেন এটা কোথায়? পেট্রোল পাম্পের পাশে একটা ধাবা রয়েছে, ওখান থেকে আমরা চা আর রুটি তরকা খেলাম। তো সেটা দেখালাম না, খেতে অত ভালো না। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন আমরা আবার রওনা দিব। একটু বসে রয়েছে, এখানে ছায়া রয়েছে বলে একটু হালকা, আর এমনি তো রোদ চারদিকে। তো এখানে একটু বসে থাকার পর রওনা দিব, তখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি, আর পাশেই দেখতে পাচ্ছি এখানে ফ্লাড হয়ে রয়েছে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এই পাশটাতে পুরো জলে ভর্তি, আর আপনাদেরকে আমি এই সাইডটা দেখাই, এই সাইডেও জলে ভর্তি। আর শুধু মাঝখানে রাস্তাটা রয়েছে, এমনি দুপাশেই জল, এমনি রাস্তা ছাড়া চারদিকেই জল রয়েছে। তো গাইস এখানটা দেখুন কতটা বন্যা হয়ে রয়েছে এখানটা, কারণ পাশে নদী রয়েছে। তো এই সাইডটাও দেখতে পাচ্ছেন পুরো বন্যায় ভরে রয়েছে, নদী পার করে এসে দেখতে পাচ্ছি এখানে জল। এই মুহূর্তে আমরা রয়েছি এমন একটি ব্রিজে, যেটা সুলতানগঞ্জে যাওয়ার আগে, মানে দেওঘরে যাওয়ার আগে সব থেকে বড় বৃষ্টি এইটাই।
তো এই জায়গাটা দেখে অনেকেই বুঝে গিয়েছেন যে আমরা সুলতানগঞ্জের অনেকটাই কাছে চলে এসেছি। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি সুলতানগঞ্জে। আর এখানে দেখুন এখানকার ভিউটা কিছুটা এরকম। আর এখানে আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি, যে এখানে সবাই আমরা যাচ্ছি, ওই যে গেটটি। আর এখানে আপনারা সব পেয়ে যাবেন, সাইডে সব দোকান রয়েছে। আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পুজোতে কী কী লাগে। আর এখানে আমরা থাকবো না, তো আমাদের ডিসিশন চেঞ্জ হয়েছে। তো একেবারে আমরা দেওঘরে রওনা দেবো, কারণ এখানে বন্যা পরিস্থিতি হয়ে রয়েছে, গঙ্গার জল বেশি রয়েছে, তাই আমরা এখানে থাকবো না। তো এখানে দেখুন গঙ্গার এই ঘাটটি এখানে এরকম টাইপের। তো এখান থেকে আপনাদের দেখাই, এই দেখুন গঙ্গার জল স্রোতটা কেমন এখন রয়েছে। তো এখানে আর বেশি দেরি করব না, আমরা এখানে জলটা ভরে নিই তাড়াতাড়ি। আর যে পুজো কাজটি আর যেগুলো কাজ রয়েছে সেগুলো করে নেব আমরা, তারপর আমরা রওনা দিয়ে দিব দেওঘরের উদ্দেশ্যে। আর এখান থেকে আপনাদের দেখায় জলটা কেমন লাগছে এখানে রাত্রেবেলায়। এই গঙ্গার জলটা সত্যি খুব সুন্দর লাগছে, কিন্তু স্রোত এখন প্রচণ্ড রয়েছে। তো এখানে দেখুন আমরা জল ভরে নিয়েছি, আর এখন আমরা পুজো করে নিব, তারপর আমরা চলে যাব দেওঘরে। তো এখন আমাদের পুজো হয়ে গিয়েছে, আর আপনাদের এখানকার চারিদিকের ভিউটা দেখিয়ে দিই। আমাদের পুজো টুজো হয়ে গেল। আর পুজোর আগে দেখুন এখানে গঙ্গার স্রোত, আমি বারবার বলছি গঙ্গার স্রোত কিন্তু প্রচুর। আর এখন ফ্লাড হয়েছে ওই দিকটায়, আর এখানে জল বেশি, তার জন্য এই যে পুজো শেষ হয়ে গিয়েছে। আর আমরা এরপর চলে যাবো একদম দেওঘর। দেওঘরে আমরা ওখানে কি করব বা তার আগে কি করবো সবকিছু দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে তো পুজো দেওয়া হয়ে গেল, পুজো দেওয়ার পর আমরা কি কি করি ওটাও দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের ঘাটে মানে পুজো দেওয়া হয়ে গেল, আমি সেটা দেখালাম। আর বলেছিলাম গাড়িতে বেরোনোর সময় দেখাবো, বেরিয়ে গেছি আমরা। আর এই যে রাস্তায় এখন রয়েছি, এখানে প্রচন্ড লোক এখন। তো গাইজ এখন আমরা চলে এসেছি একটা পেট্রোল পাম্পের পাশে চায়ের দোকান। চায়ের দোকান না, এটি একটি ধাবার মতো। তো এই হলো সেই ধাবাটি। আর এখানে আমরা এখন চা খাবো। চা খাওয়ার পরেই আমরা আবার রওনা দেব সেই দেওঘরের উদ্দেশ্যে। তো গাইজ এখন বাজে পুরাপুরি 10:45। আর এখন আমরা একটা ধাবা দেখি, এখানে আমরা খাবো। এখানে বলে ভাত টাত পাওয়া যাবে, তাই জন্য এখন দাঁড়ালাম এখানে, যেখানে গাড়ি পার্কিং করে দিলাম, পার্কিং করে। আর এখন আমরা ধাবার ভিতরটি যাব। তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করার পর পেয়ে গেলাম আমাদের ডিনার। আর এখানে এগুলো দিয়েছে, তো ওগুলোতে আমরা খেয়ে নিই, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। এখন বাজে হলো 10:30, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এই একটি ধাবা থেকে। আমরা খেলাম, যেটা দেখালাম। আর হ্যাঁ, ওটার সাথে আমরা নিয়ে নিচ্ছিলাম মানে পনিরের তরকারি আর পাঁপড়। খাবার দাবার একদমই বাজে, এখানকার খাওয়া দাওয়া যদিও ভালো হয় না। তো এখন আমরা আবার রওনা দিব। তো বেজে যাবে মনে হয় 1টা। আর অন্ধকার রাস্তা বলে আমি বেশি দেখাবো না। আর কি কি করব সবই আমি দেখাচ্ছি। আমরা এখন সবাই উঠে গিয়েছি, আর এখন আমাদের জার্নি স্টার্ট করব। গাইজ আমরা এই দেওঘরের মন্দির থেকে 3 কিলোমিটার আগে আমাদের আটকে দিয়েছে রাস্তা। এখানে সব গাড়িগুলো পার্কিং করা রয়েছে। তো সেই বলে আমাদের আজকে গাড়িতেই রাতটা কাটাতে হবে। সকাল হলে তা আমরা ব্যবস্থা করব। তো রাতটা এখানে কাটাতে হচ্ছে।
গাইজ ওখানে একটু কথাবার্তা বলে নিয়ে আমাদের ছেড়ে দিল। আর ছেড়ে দেওয়ার পর আমরা এখন মন্দিরের অনেকটাই কাছে 600-500 মিটারের মানে মধ্যে আমরা একটি হোটেল নিব এখন। এখানে আমরা দেখছি এই হোটেলটা এখন আমরা দেখছি। এখন অনেক রাত হয়ে গিয়েছে, পুরোপুরি এখন 1:30 বাজে। আর এখন আমরা হোটেল খুঁজছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে রয়েছি। তো কোন হোটেলে থাকবো সেটা আমি রুম ট্যুর করিয়ে দিচ্ছি। এখন বাজে হলো 1:45 আর আমরা সব কিছু ঠিকঠাক করে নিই এখন এই হোটেলে থাকছি। আর হোটেল রুমটা মোটামুটি ঠিক আছে, আমি দেখে আসলাম। তো আমরা ডবল বেডরুম নিয়েছি। তো সকালবেলায় তো আমরা পূজা দিব, তো আপনাদের দেখাচ্ছি, রুম টুর করিয়ে দিচ্ছি। আর হোটেলের নাম হলো হোটেল সারদা ইন। এখন আপনাদেরকে আমি রুমটা করে দিই। তো এই যে হলো আমাদের রুম ট্যুর, মানে রুম। এখানে একটি বেড, ওখানে আর একটি বেড। এখানটা পুরো ভিউটা দেখুন, মোটামুটি কিন্তু ভালোই রয়েছে, প্রচণ্ড ভালো। তো আমি এখন ফ্রেশ হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইজ আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। তো আর কি, আজকে ভিডিওটা এইটুকুই। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে।